এখনকার দিনে আমরা প্রণাম করতেই ভুলে গেছি, হাত জোড় করে প্রণাম করতে ভুলেই গেছি। শুধু ভুলে যাইনি, আমরা ভাবি প্রণাম করা মানে অন্যকে সম্মান জানানো। সে অন্য মানুষকে হোক, ঈশ্বরকে হোক, দেবতাকে হোক, শুধু সম্মান জানানোর জন্য। আর এর মধ্যে অন্য কোনো রকম কোনো কিছু নেই। এবং তাই জন্য আমরা যখন মন্দিরের সামনে দিয়ে যাই, অনেকে নমস্কার এরকম ভাবে না করে এরকম ভাবে নমস্কার করে দিচ্ছেন। ঠিক যেমন এখনকার দিনে এসএমএস এর মতন, এসএমএস এর হয় না সরি, এইটা পুরোটা না লিখে SRY লিখে দিল, সরি হয়ে গেল। ঠিক সেরকম এরকম ভাবে নমস্কারটা শর্টকাট বেসিস হয়ে গেছে, আমরা শর্টকাটে নমস্কার করি না। আমাদের উপকারের জন্য এটা আনা হয়েছিল, এই হাত জোড় করে প্রণাম করাটাকে আমাদের সংস্কারের মধ্যে আনা হয়েছিল, যাতে আমরা উপকৃত হই। কিভাবে? এর মাধ্যমে আমরা কি উপকার পাবো? এর মাধ্যমে আমরা সেই উপকারটাই পাবো যেটা আমরা জানি না, তাই না? এটা একটা মুদ্রা, প্রণাম মুদ্রা। আমাদের যেমন অষ্টাঙ্গ প্রণাম, ষষ্ঠাঙ্গ প্রণাম আছে না, যে একদম শুয়ে প্রণাম, হাঁটু মুড়ে প্রণাম, ওগুলো যেমন যোগ আসনের মধ্যে পড়ে, তো এটা মুদ্রার মধ্যে পড়ে, প্রণাম মুদ্রা। আমাদের সনাতন ধর্ম কিন্তু 6টা দর্শন নিয়ে, ষড়দর্শন বলা হয়, ষড়দর্শনের সমষ্টি। শুধুমাত্র রামায়ণ, মহাভারত, গীতা আর বেদ পুরাণ নিয়েই ধর্ম নয়, ধর্মটা অনেক বড়, অনেকগুলো দর্শন এর মধ্যে যুক্ত হয়ে আছে। যেমন 6টা দর্শন কি কি? বৈশেষিক দর্শন, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, উত্তর মীমাংসা এবং পূর্ব মীমাংসা অর্থাৎ বেদান্ত। তো এই যে 6খানা দর্শন, 6টা দর্শন মিলেমিশে এক, সেখানে এই জিনিসগুলো, এই রীতিগুলো, এগুলো হলো সব যোগ দর্শন থেকে। তো যোগ দর্শন কি করে? আমাদের শরীর এবং মানসিকভাবে আমরা কিভাবে সুস্থ থাকতে পারবো সেই দিকটা দেখে। আমাদের বিভিন্ন মুদ্রা, বিভিন্ন আসন, বিভিন্ন প্রাণায়াম, ধ্যান, সমাধি, বিভিন্ন রকম ভাবে আমরা কিভাবে উপলব্ধি নেব, এই জগতের আনন্দকে গ্রহণ করব, কিভাবে সুস্থ থাকবো, দেহকে সুস্থ রাখবো, মনকে সুস্থ রাখবো, এটা যোগ দর্শন অনেকটাই দেখায়। তো সেখানে এটা হলো প্রণাম মুদ্রা, যোগ দর্শনের থেকে আসা এটা প্রণাম মুদ্রা। মুদ্রা মানে হলো মুদয়তি মুদ্রা, অর্থাৎ যে আনন্দ দেয় তাই মুদ্রা। এটা আমাদের আনন্দ দেয়। কিভাবে আনন্দ দেয়? আমরা জানি যে আমাদের 5টা আঙ্গুল, 5খানা ভূত অর্থাৎ পঞ্চভূতকে রিপ্রেজেন্ট করে। পঞ্চভূত কি কি? অগ্নি, বায়ু, আকাশ, মাটি, জল। অর্থাৎ এটা হলো অগ্নি, অগ্নিতত্ত্ব। বুড়ো আঙ্গুল অগ্নিতত্ত্ব, তর্জনী বায়ুতত্ত্ব, মধ্যমা আকাশ তত্ত্ব, অনামিকা মাটি তত্ত্ব বা পৃথিবী তত্ত্ব, এবং কনিষ্ঠ হলো জল তত্ত্ব। এবং ডান হাতেও যেমন আছে, বা হাতেও তেমন আছে একইভাবে, অগ্নি, বায়ু, আকাশ, মাটি, জল। এবার এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবার পজিটিভ এবং নেগেটিভ দুটোকে মেলালেই তবে বিদ্যুৎ তৈরি হয়, চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। আমরা যখন লাইট জ্বালাই তখন পজিটিভ নেগেটিভ এই দুটোকে, ধনাত্মক এবং ঋণাত্মককে এক করতে হয়। আমরা এক না করলে লাইটটাও জ্বলবে না, পাখাটাও চলবে না, বিদ্যুৎ কাজই করবে না। তো সেরকম আমাদের এই ধনাত্মক অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক, এই দুটোকে যখন এক করি, ডান দিক এবং বাঁ দিক প্রত্যেকটা মাথায় মাথায় ছুঁয়ে দিই, তখন একটা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়, একটা চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। যেভাবেই বোঝানো হোক, একটা ক্ষেত্র তৈরি হয় এখানে। ঠিক এই জায়গাটায়, এই হাত জোড়া এই জায়গাটায় চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। এবার যদি বলেন না আমি তো দেখতে পাচ্ছি না চুম্বকীয় ক্ষেত্র, চুম্বকীয় ক্ষেত্র পৃথিবীরও আছে, সায়েন্স বলছে। আপনি কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। তো যা দেখা যায় না বলে সে নেই এরকম কোনো মানে নেই। হাওয়াকেও দেখা যায় না, অনুভব করতে হয়। সেরকম জীবাণুকেও দেখা যায় না, অনুভব করতে হয়। যখন ভেতরে ঢোকে তখন বুঝতে পারি কিছু একটা হয়েছে আমাদের মধ্যে। করোনার সময়ও তাই হয়েছে। তো তাদের চোখে দেখা যায় না। সেরকম যেমন পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র চোখে দেখা যায় না, অতিবেগুনি রশ্মি চোখে দেখা যায় না, সেরকম এই চৌম্বকীয় ক্ষেত্র চোখে না দেখা গেলেও এর উপকারিতা অনেক। এই হাত জোর করে আমাদের কেমন শেখানো হয়েছিল? আমরা নমস্কার ভাবে এই 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 3 রকম, মানে একদম বুকের কাছে, গলার কাছে, মাথার কাছে, অথবা এইভাবে হাত জোর করে কোনো মন্দিরে বা কোথাও গিয়ে এরকম ভাবে থাকা। মানে কি? মানে হলো এই যে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হলো, আমাদের শরীরের বিশেষ প্রধান অঙ্গ প্রত্যঙ্গগুলোর কাছে এটাকে নিয়ে আসা হলো। অর্থাৎ হার্ট, ফুসফুস, গলা, মাথা। মাথায় থাকে ব্রেন, সবাই জানি। গলায় কি থাকে? থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্ল্যান্ড, যেটা আমাদের সুস্থ রাখার জন্য, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অনেকটা ভূমিকা পালন করে। ব্রেন আমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ রাখার জন্য বিশাল ভূমিকা পালন করে। শরীরকে সঠিকভাবে চালানোর জন্য, মনকে সঠিকভাবে চালানোর জন্য সব থেকে বড় ভূমিকা পালন করে। হার্ট,
সঠিকভাবে কাজ না করলে কিছুই চলবে না, এটাই স্তব্ধ হয় সবার আগে। আর মানে মৃত্যুর পর, মৃত্যু হলে এটাই স্তব্ধ হলেই মৃত্যুটা হয়। আর ফুসফুস আমরা জানি সবসময় প্রাণবায়ুকে নিচ্ছে ছাড়ছে। তো এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রধান, সেখানে আমরা যখন এরকম ভাবে হাত জোর করি এবং মাথাটাকে কপালটাকে কাছে আনি, এরকম ভাবে আমরা যেমন জানি, কি হলো, চুম্বকীয় ক্ষেত্রের চারপাশে আমাদের এই জিনিসগুলো চলে এলো এবং এর ফলটা নিতে থাকলো, উপকারিতা নিতে থাকলো। তো আমরা এটা ভুলেই গেছি অথবা জানি না, আমাদেরকে জানানো হয় না। আমাদেরকে তাই জন্য এখন মনে হয়, ও অন্যের কাছে হাত জোড়া করবো, অন্যের কাছে, আরে অন্যের কাছে হাত জোড়ার থেকেও সব থেকে বড় জিনিস হলো নিজের উপকার করা। কারো কাছে করতে হবে না। রোজ সকালবেলা 10টা মিনিট করুন, এমনি ঘরে বসে, খাটে বসে। মেরুদণ্ড সোজা রাখুন, কারণ মেরুদণ্ড আমাদের পৃথিবীর বা জগতের কেন্দ্র। আমরা আমাদের কেন্দ্রকে তৈরি করেছি এই জগতের মধ্যে নিজের মেরুদণ্ডকে ধরে। যেমন একটা খাতার মধ্যে একদম মিডিলে একটা পয়েন্ট দিল, ওটা কেন্দ্র হয়ে যায়। তো আমরা এত বড় জগতের মধ্যে কেন্দ্র কোথায় খুঁজবো? আমি তো আমার কেন্দ্র। তো আমার মেরুদণ্ডকে সোজা রাখবো, অ্যান্টেনার মতন কাজ করে বিভিন্ন রকম শক্তিগুলো। আমরা মেরুদণ্ড সোজা রাখলেই আমাদের, কারণ কি, আমাদের সমস্ত যে নার্ভগুলো, মানে সবকিছু ব্রেন থেকে মেরুদণ্ডের মাধ্যমেই সারা শরীরে, মেরুদণ্ডের মাধ্যমেই সারা শরীরে ছড়িয়ে পড়েছে। তো আমাদের সমস্ত সিগন্যালগুলো মেরুদণ্ড ভেদ করে মাথায় যায়, মাথায় যেটা সিগন্যাল দিল সেটা মেরুদণ্ড ভেদ করেই সারা শরীরে প্রচার হয়। তো তাই জন্য মেরুদণ্ডকে সোজা রাখতে হবে এবং হাত জোর করে রোজ 10টা মিনিট শুধু এরকম ভাবে বসুন। 10 দিন পর উপকার বুঝতে পারবেন, নিজেই উপলব্ধি করতে পারবেন আপনার মধ্যে কি হচ্ছে বা কি হচ্ছে না, কি ছিলাম আমি আর কি এখন হয়েছি, সব বুঝতে পারবেন। রোজ 10 মিনিট, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সব থেকে ভালো হয় সকালবেলা। যখন পারবেন করুন 10টা মিনিট করে। এমন কিছু সময় নাই আহামরি, 10 মিনিট করে করাই যায়। আমার ভিডিওটা যেদিনই দেখছেন তারপর দিন থেকে শুরু করুন, 10 দিন বাদে এসে কমেন্ট করুন যে আপনি উপকার পাননি। পেলে কিচ্ছু করতে হবে না, লাইকও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। কিন্তু না পেলে কমেন্ট করবেন যে আমি রোজ করেছি, আমার কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হবেই। আপনি রোজ 10 মিনিট সকালবেলা একদম সুন্দর মনে হাত জোর করে চুপচাপ বসে থাকুন, শুধু বসে থাকুন, উপলব্ধি নিন। দেখবেন হাতের পর এই আঙ্গুলগুলো যখন জোড়া রাখবেন, একটা স্পন্দন হবে, একটা সময় দেখবেন স্পন্দন হচ্ছে, আপনার ভেতরে একটা আনন্দের রেশ উঠছে। কিছুদিন পর থেকে দেখবেন আপনার অনেক কিছু, আপনার যেগুলো কন্ট্রোলে ছিল না, আপনার কন্ট্রোলে চলে আসছে। এমনকি শুধু আপনার শরীর আপনার কন্ট্রোলে নয়, আপনার মনও কন্ট্রোলে চলে আসছে এবং বাইরের জগৎও বা বাইরের জগৎকেও আপনি কন্ট্রোল করতে পারছেন। ভীষণ উপকার পাবেন। শুধু একটু, এমন কিছু আহামরি নয়, এমন কিছু ভারী কাজও নয়, শুধু করে দেখুন কাল থেকে। এবার যতদিন যাবে তত উপকার তো বেশিই পাবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।